মা, আমার খুব শরীর খারাপ লাগছে। মা, মা। সুজনের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সুজন মাটিতে ঢলে পড়ে। সুজন, সুজন, ওঠ, ওঠ বাবা। সুজন, কি হলো বাবা তোর? সুজন, ওঠ। সুজন, আপনারা একটু দয়া করে দেখুন না, কি হলো আমার ছেলেটার। সুজনের মা আর বাবা অনেক কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর সুজন হঠাৎ করেই সুস্থ হয়ে যায়। মা, কেঁদো না মা, এই তো আমি সুস্থ হয়ে গেছি। এই তো, সুজনের কিছুই হয়নি, ও ও ঠিক আছে। এটা কি করে সম্ভব? এই বিষাক্ত সাপের বিষ একটা মানুষ কিভাবে হজম করলো? কি বলছেন কি আপনি? আমি ঠিকই কইতাছি, আপনার ছেলে কোনো সাধারণ মানুষ হতেই পারে না। ওর মধ্যে নিশ্চয় কোনো শক্তি আছে। না না, এসব কি বলছেন? আমার ছেলের মধ্যে অন্য কোনো শক্তি নেই। আমার ছেলে একজন সাধারণ মানুষ। বাবা সুজন, চল এখান থেকে। এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। সুজনের বাবা মা সুজনকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু সেই মেয়েটি আর সুজনের সাথে দেখা করতে আসে না। সে তো বলেছিল আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু আজ কত দিন পার হয়ে গেল, সে তো আমার সাথে দেখা করতে আসলো না। তার কি কোনো বিপদ হলো? আমাকে জানতেই হবে। কালে আমি ওই জঙ্গলে যাব। পরদিন সুজন কাউকে কিছু না বলেই সেই জঙ্গলে যায়, কিন্তু কোথাও সেই মেয়েটিকে খুঁজে পায় না। কোথায় তুমি? দেখা দাও। আমি তো কোনো অন্যায় করিনি যে তুমি আমার সাথে দেখা করছো না। কোথায় আছো তুমি? তুমি আমার সামনে এসো। সুমন কোথাও সেই মেয়েটিকে খুঁজে পেল না। সে অনেক সময় ধরে সেই জঙ্গলে মেয়েটিকে খুঁজতে লাগলো, আর তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো। তাহলে কি তুমি আমার সাথে দেখা করতে চাও না? কিন্তু আমি যে তোমাকে না দেখে থাকতে পারছি না। দয়া করে আমার সামনে এসো। সুজন মেয়েটাকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসলো। কিরে সুজন, আজও তুই না বলে বাড়ি থেকে বের হয়েছিলিস? তুই বুঝিস না বাবা, তোর জন্য আমার অনেক চিন্তা হয়। এ কি রে, কি হয়েছে তোর? তুই চুপ করে আছিস কেন? আর তোর মুখটাই বা এমন শুকনো দেখাচ্ছে কেন? সুজন কোনো কথা না বলে তার রুমে চলে যায়। সুজনের বাবা আর মা অনেক চিন্তায় পড়ে যায়। আমার ছেলেটা দিন দিন কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে, আর সব সময় কি যেন ভাবে। হ্যাঁ, এবার ছেলেটাকে একটা ভালো কবিরাজ দেখাতে হবে। হয়তো ওর শরীরটা খারাপ করেছে। সেটা তুমি ঠিকই বলেছ। তাহলে তুমি কালই কবিরাজকে ডেকে আনো। ঠিক আছে। পরদিন কাঠুরিয়া কবিরাজকে ডেকে আনে। বাবা সুজন, তুই একটু শুয়ে পড় তো বাবা, কবিরাজ মশাই তোকে দেখবেন। কিন্তু মা, আমার তো কিছুই হয়নি। না হোক, তাও তিনি তোকে একটু পরীক্ষা করবে। সুজন শুয়ে পড়ে আর কবিরাজ তাকে পরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কবিরাজ অবাক হয়ে যায়। এ কি, আপনি কিছু না বলেই চলে যাচ্ছেন যে? আপনারা দুজনেই একটু বাইরে আসুন, আপনাদের সাথে আমার কথা আছে। কাঠুরিয়া আর তার স্ত্রী বাইরে আসে। বলুন না, কি হয়েছে আমার ছেলের? বড় কোনো অসুখ করেছে নাকি? কি হলো কবিরাজ মশাই, চুপ করে আছেন কেন? বলুন না, কি হয়েছে আমার সুজনের? আপনার ছেলেকে পরীক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আপনার ছেলের শরীরে মানুষের শরীরের মতো কোনো তাপমাত্রা নেই। তার শরীর পাথরের মতো ঠান্ডা, আর তার শরীরে মানুষের শরীরের মতো কোনো স্পন্দন নেই। সব কিছুই যেন অন্যরকম। আপনারা আপনার ছেলেকে অন্য কোনো কবিরাজকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখতে পারেন। এসব কি বলে গেল কবিরাজ মশাই? আমিও কিছু বুঝতে পারলাম না। হঠাৎ একদিন রাতে সুজন ঘুমের মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে সেই জঙ্গল পেরিয়ে যায়। এরপর আরও একটি জঙ্গলের ভেতরে এক
অন্ধকার এক গুহায় ঢুকে পড়ে। সেই গুহার ভেতরে ঢুকতেই সে সেখানে অসংখ্য সাপ দেখতে পায়। আর সে দেখতে পায় একটি সাপের সিংহাসনে একটা সুন্দরী মেয়ে বসে আছে। আর সে আর কেউ নয়, সেই মেয়েটি। তুমি এতদিন কোথায় ছিলে? কেন আমার সাথে তুমি দেখা করতে আসোনি? তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, তোমাকে না দেখে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল। কেন কেন তুমি আমার সাথে দেখা করনি? আমি দেখলাম যে তুমি আমার জন্য কতটা ব্যাকুল হতে পারো, আর আমাকে খুঁজে বের করতে পারো কিনা। সেটা ঠিক আছে, তবে তুমি এখানে কেন? আর তোমার বাবা মাই বা কোথায়? সে অনেক কথা, সময় হলেই তুমি সব কিছুই জানতে পারবে। এখন তুমি ফিরে যাও, ভোর হয়ে আসছে। তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করছেন। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিছুক্ষণ পর ভোর হয়ে যায়। সুজন সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ওদিকে সুজনের বাবা আর মা সুজনকে খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সুজনকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর সুজনের জ্ঞান ফিরে আসে। সুজন, বাবা তুই এখানে কেন এসেছিস? মা, এখানে আমি ওই মেয়েটার কাছে এসেছি। মেয়ে? মেয়ে কোথায়? আর এখানে তো কোনো মেয়ে থাকার কথাই না। কেন মা, এখানে একটা গুহা আছে, আর সেই গুহার মধ্যে একটা কক্ষ আছে, আর সেই কক্ষেই তো সে আছে। এসব কি ভুলভাল বকছিস? এখানে কোনো গুহা নেই। কি বলছো কি তুমি? এই তো এখানে ওই গুহাটা ছিল। কোথায় গেল? চল বাবা, এখন বাড়িতে চল। তোকে এখন এখানে কিছুই খুঁজতে হবে না, তুই চল। কিন্তু সেই মেয়েটি কোথায় গেল বাবা? কাউকেই খুঁজতে হবে না তোকে, চল এখন বাড়িতে চল। এরপর সুজনের বাবা মা সুজনকে নিয়ে বাড়িতে ফেরে। আর তারা আরো অনেক চিন্তায় পড়ে যায়। এভাবে প্রায় সুজন যদি রাতের বেলা বের হয়ে যায়, এরপর যদি ওর কোনো বিপদ হয় তাহলে কি হবে? হ্যাঁ, এমনিতে আমাদের ছেলের অনেক বিপদ। যেভাবেই হোক সুজনকে এভাবে রাতের বেলা বের হতে দেয়া যাবে না, ওকে আটকাতে হবে। তুমি আর আমি আজ থেকে দুজনে একসাথে সুজনকে পাহারা দেব, যেন ও রাতের বেলা এভাবে বাইরে যেতে না পারে। এরপর সুজন রাতের বেলা আর বের হতে পারে না। এভাবে বেশ কিছুদিন পর সুজনের বাবা মা একদিন সুজনের রুমের বাইরে বসেছিল। হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। এ কি, আজ আবার হঠাৎ করে এত ঝড় উঠলো যে? হ্যাঁ, এরকম ঝড় তো অনেকদিন দেখি না। তাহলে কি এটা কোনো অশুভ সংকেত? তখনই অনেকগুলো সাপ এসে কাঠুরিয়া আর তার স্ত্রীকে ঘিরে ধরে। আজ আবার এতদিন পর এত সাপ এখানে কেন? ওগো, আমার সুজনের কোনো ক্ষতি করবে না তো? আমার মনে হয় আমাদের সেই অভিশাপ আমাদেরকে গ্রাস করতে যাচ্ছে। ওদিকে ঝড় বাড়তেই থাকে আর সব সাপেরা কাঠুরিয়া আর তার স্ত্রীর দিকে এগিয়ে যেতে থাকে। বউ, সাবধান, মনে হচ্ছে এই সাপগুলো আমাদেরকে এক্ষুনি ছোবল মারবে। তোমরা আমাদেরকে মেরে ফেলো, কিন্তু দয়া করে আমার ছেলের কোনো কিছুই করো না। হ্যাঁ, তোমরা আমার ছেলের কোনো ক্ষতি করো না, দয়া করো। সাপগুলো তাদের দুজনকে দংশন করার জন্য এগিয়ে যায়। তো বন্ধুরা, তাহলে কি সাপ কাঠুরিয়া তার স্ত্রীকে দংশন করে মেরে ফেলবে? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। আজ এ পর্যন্তই। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।